আমাদের ক্ষতি হয়ে যাবে না? আমরা কি চাই বিএনপি ক্ষতি হোক? আমরা চাই বিএনপি জিতে যাক। কারণ গত 16 বছর বিএনপি অনেক কষ্ট করেছে। আওয়ামী লীগ তো নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, শুনেছেন আপনারা? এই চৌপেশন সহ গোটা বাংলাদেশ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। চৌপেশনে ছাত্র দলের সভাপতি থাকা অবস্থায় আব্দুল রাজ্জাককে ঈদের দিন রাতে পিটিয়ে পিটিয়ে মেরেছে, শুনেছিলেন আপনারা? কেউ কেউ শুনেছেন, এটা সত্য কথা। এর আগেও শামীম নামে ছাত্র দলের একজন নেতাকেও চৌপেশনে কুপিয়ে হত্যা করেছে। অনেককে আহত করেছে, কারো হাত কেটে নিয়েছে, কারো পা কেটে নিয়েছে, কারো চোখ অন্ধ করে দিয়েছে। আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ হই নাই। কারণ আওয়ামী লীগের মুখপাত্র অর্থাৎ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বক্তৃতায় বলতেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামলে আওয়ামী লীগের কমপক্ষে 5 লক্ষ নেতাকর্মী বিএনপি নেতাকর্মীদের হাতে মারা পড়বে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, বিএনপি নেতাকর্মীদের হাতে আওয়ামী লীগের একজন নেতাকর্মীও মারা পড়ে নাই। কারণ আওয়ামী লীগ যখন পালিয়ে গেল, প্রথম দিন থেকেই আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে আমরা প্রতিশোধ গ্রহণ না করি। যেমন আব্দুল রাজ্জাককে পিটিয়ে মেরে ফেলেছে। আব্দুল রাজ্জাকের পরিবার আছে না? চাইলে তারা প্রতিশোধ নিতে পারতো না? আব্দুল রাজ্জাকের তো বন্ধু আছে, আছে না? এবং রাজনৈতিক কলিগ আছে, তারা কিন্তু চাইলে প্রতিশোধ নিতে পারত। একটা হত্যাকাণ্ডের বদলে আরো একাধিক হত্যাকাণ্ড হতে পারত। কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় শেখ হাসিনা একবার বলেছিল, একটা লাশের বদলে আমরা 10টা লাশ চাই। এরকমের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিল, হুঙ্কার ছেড়েছিল। আমরা কিন্তু তা করি নাই। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপি সরকার গঠন করতে পারলে তিনি বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চান। অর্থাৎ যেই রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে। তিনি রাষ্ট্রের সেবা জনগণের কাছে পৌঁছানোর জন্য ইতিমধ্যেই 31 দফার সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছেন। যে প্রস্তাবের মধ্যে একজন শিশু থেকে বৃদ্ধ, একজন কৃষক থেকে রাষ্ট্রপতি, ছাত্র, কিশোর, যুবক, তারপরে প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী অর্থাৎ পেশাজীবী কিংবা বেকার, কারখানার শ্রমিক কিংবা কারখানার মালিক, মুসলিম কিংবা অমুসলিম, এবং সমতল ভূমিতে বাস করা বাঙালি কিংবা পাহাড়ি অঞ্চলে বাস করা কোন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, প্রত্যেক নাগরিকের অধিকারের কথা বলেছেন কে? আমাদের নেতা জনাব তারেক রহমান। এই অধিকারগুলোকে যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে না? ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। এর জন্য আজকে থেকে আমরা প্রত্যেকেই বাসায় গিয়ে আমাদের মা, বোন, আমাদের ভাবি, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে বলবো, প্রতিদিন কয়জনকে পারবেন আপনারা, কয়জন নারী ভোটারের কাছে একদিনে যেতে পারবেন বা কথা বলতে পারবেন বা ফোনে তাকে মোটিভেট করতে পারবেন? একদিনে কয়জন? একজন তো পারবেন। একজনের সাথে কথা বলবেন প্রতিদিন। যদি একজনের সাথে কথা বলেন, আগামী 60 দিনে কয়জন হবে? তাহলে আপনাদের দায়িত্ব, আপনারা কিন্তু বললেন একদিনে একজন নারী ভোটারের সাথে কথা বলবেন, ঠিক আছে? তাহলে আগামী 60 দিনে 60 জন হবে। এবং এটা মাকে বলবেন, তারপরে বাবাকে বলবেন, ভাইয়াকে বলবেন, ভাবিকে, বড় বোনকে, মনে থাকবে? তাহলে আমরা, আর মেয়েরা তো হচ্ছে আশীর্বাদ। মেয়েরা হলো বাবার সবচেয়ে প্রিয় পাত্র। যেমন ইসলামে বলা হচ্ছে কি, আমি একটু বলি। ইসলামে বলা হয়েছে একজন বাবার যদি 2জন সন্তান থাকে, একজন হচ্ছে মেয়ে সন্তান, একজন হচ্ছে ছেলে সন্তান। বাবা যদি বাজার থেকে কোনো উপহার নিয়ে আসে, দুই সন্তানের জন্য 2টা উপহার নিয়ে আসছে, আমার কথা বোঝা যায়? আমার কথা, 2 জনের জন্য 2টা উপহার নিয়ে আসছে। বাসায় এসে কাকে আগে উপহার দিবে জানেন? কাকে দিবে? মাশাআল্লাহ, অনেক কথা জানেন আপনারা, অনেক ভালো বিষয় জানেন। বাবা এসে বাসায় প্রথম মেয়ে সন্তানকে ডাকবে, কন্যা সন্তানকে বলবে, মা তুমি কোনটা নিবে? তখন এই কন্যা সন্তান যেটা পছন্দ করবে সেটা তাকে দিতে হবে। তারপরে বাকি যেটা থাকবে সেটা পুত্র সন্তানকে দিবে। মেয়ে
আমরা ছোটবেলা থেকেই জানি। তারপরে শুধু নারীদের জন্য একটি বড় এবং স্বতন্ত্র সূরা আছে কোরআনে, জানেন কোনটা? কোনটা? সূরার নাম কি? সূরা নিসা। ওই সূরাটা আপনারা ভবিষ্যতে পড়বেন এবং এটার অর্থ জানার চেষ্টা করবেন। দেখবেন নারীদের সম্মানে, নারীদের অধিকারে কত বিধান ওখানে দেয়া আছে। নয়নদানের মার্কা,